আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে ভালো আছো আর আমিও কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমাদের কথা চিন্তা করে আজকে আমি একটা নতুন ইউটিউব চ্যানেল খুলেছি। তো আইসিটি নিয়ে সবারই একটা পরীক্ষার আগে ভয় থাকে, যেহেতু আমাদের পরীক্ষার আর 2 মাসও নেই, তো আমি ভাবলাম যে তোমাদের জন্য একটু হেল্পফুল হয় এমন একটা ইউটিউব চ্যানেল যদি ক্রিয়েট করতে পারি তোমাদের জন্য সুবিধা হবে, এবং সুন্দর সুন্দর যদি ক্লাস পাও তোমরা, তো অবশ্যই তোমাদের প্রিপারেশনটা ভালো হবে। তো দেরি না করে চলে যাই ক্লাসে। তো আজকে আমি আইসিটি বইয়ের সবচেয়ে ইম্পর্টেন্ট যে চ্যাপ্টার, হ্যাঁ, সেটা হচ্ছে আমাদের কি সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস, আমাদের থার্ড চ্যাপ্টারের দুইটা পার্ট। তো দুইটা পার্টের প্রথম যে পার্টটা আছে সেই পার্টটা নিয়ে আমি আজকে আলোচনা করব। একদম বেসিক নিয়ে আমি আজকে ক্লাস শুরু করব। তো শুরু করা যাক। তো হচ্ছে আমরা জানি যে সংখ্যা পদ্ধতি মূলত আমাদের উপস্থাপনের উপরে সংখ্যা পদ্ধতি দুই ধরনের। উপস্থাপনের উপরে সংখ্যা পদ্ধতি দুই ধরনের। তো উপস্থাপনের উপরে সংখ্যা পদ্ধতি আচ্ছা, সংখ্যা পদ্ধতি তাহলে কয় ধরনের? দুই ধরনের। একটা হচ্ছে আমরা একটা সংখ্যা পদ্ধতি হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি। আচ্ছা, পজিশনাল সংখ্যা পদ্ধতি। আরেকটা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। আচ্ছা আচ্ছা, পজিশনাল আর হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতিটা কি সেটা আমরা আজকে জানবো। আমাদের ছোটবেলা ক্লাস 5-এ আমরা স্থানীয় মান করেছিলাম, নিঃসন্দেহে তোমরা করে এসেছো। তো স্থানীয় মানের মধ্যে আমাদের ছিল একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, এরকম সংখ্যা ছিল। তো আমরা এই পজিশনাল সংখ্যা পদ্ধতিটা ঠিক তেমনই। আমরা যদি ধরো 8,502 লিখলাম, তো 8,502 যে লিখলাম, এর মধ্যে আমি যদি এই দুইকে আলাদা করে তার স্থানীয় মানটা বলতে চাই, শূন্যকে, এই 5কে, এই 8কে ভাঙতে চাই, তাহলে আমি এই দুইয়ের পাশে আমি কি লিখতে পারি? 2 একক। আর 5-এর শূন্যর সাথে লিখতে পারি 0 দশক। আচ্ছা, তারপরে এই 5-এর সাথে লিখতে পারি আমরা কি? 5 শতক। আচ্ছা, আর 8-এর সাথে লিখতে পারি আমরা 8 হাজার। তাহলে আমরা যে এই 2 একক লিখলাম, তো এই 2 এর সাথে আমরা কি করতে পারি? 2 এর সাথে আমরা 1 গুণ করার পরে দেখবো আমাদের উত্তর কত আসে? 2 আসে। এই শূন্য যেহেতু শূন্যর সাথে যে কোনো সংখ্যা গুণ করলে কি আসবে? শূন্যই আসবে। আর 5-এর সাথে শতক, তো 5-এর সাথে শতক মানে কি? 5-এর সাথে 100 কি করতে হবে? আমাদের গুণ করতে হবে। তো গুণ করার পর আমাদের লিখতে হবে কি? 500। আর 8-এর সাথে কি করবো? আমরা হাজার গুণ করব। তো হাজারে কটা শূন্য হয়? 3টা। তাহলে আমরা কি লিখবো? 8 লিখে কটা শূন্য লিখবো? 3টা। তারপর আমরা যদি এই সবগুলো সংখ্যা দেখেন, আমরা সিকোয়েন্সলি কি করেছি? আমরা হচ্ছে লিখেছি একদম নিচে নিচে। তো এই সবগুলোর সাথে যোগ করলে 2 শূন্য, আর হচ্ছে এখানে কত আসবে? 5, এখানে কত আসবে? 8। তাহলে এই 8,502। তাহলে এই সংখ্যাটা কিন্তু স্থানীয় মান আছে, কারণ 2 0 5 8 এই প্রত্যেকটা সংখ্যারই আলাদা করে স্থানীয় মান আছে। এজন্য আমি এই সংখ্যাটাকে কি বলতে পারি? পজিশনাল সংখ্যা পদ্ধতি বলতে পারি। তার মানে মোট কথা বলতে পারি, যার স্থানীয় মান আছে তাকে আমরা কি বলবো? পজিশনাল সংখ্যা পদ্ধতি বলবো। তাহলে আমি এখন নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কি সেটা একটু দেখাবো। আমি আশা করি যে পজিশনাল সংখ্যা পদ্ধতি সম্পর্কে তোমাদের মোটামুটি একটা আইডিয়া হয়ে গেল। তাহলে এখন যদি আমি নন পজিশনাল সংখ্যা পদ্ধতি সম্পর্কে একটু ডেসক্রাইব করি, তাহলে আমার কি আসবে? ধরো 237.05। হ্যাঁ, তাহলে আমাদের এখানে এই যে কোন দশমিক সংখ্যাকে আমরা কি বলবো? নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলবো। কারণ কি? কারণ কোন নন পজিশনাল সংখ্যা পদ্ধতিতে এই যে এই এতটুকু অংশে কিন্তু কোনো স্থানীয় মান নেই। স্থানীয় মান যদি থেকেও থাকে, সেটা ফ্র্যাকশনাল একটা নাম্বার আসবে, মানে ভগ্নাংশ সংখ্যা আসবে। আচ্ছা, আমি এই সংখ্যাটাকে একটু আলাদাভাবে ডিফাইন করতে চাই। কিভাবে ডিফাইন করতে চাই? এখানে সার্কেল করার কারণে তোমাদের হয়তো বুঝতে প্রবলেম হচ্ছে। আমি একদম ক্লিয়ারলি একটু ডিফারেন্ট কালার করে বড় করে লিখে বোঝাতে চাই। ধরো এখানে 237.05 আছে। এই যে এই পুরো সংখ্যাটাকে বলা হবে ইন্টিজার নাম্বার। কি বলা হবে? ইন্টিজার নাম্বার। ইন্টিজার মানে কি? ইন্টিজার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা। কি সংখ্যা? পূর্ণ সংখ্যা, যার স্থানীয় মান আছে। তার মানে বোঝা যাচ্ছে একটা ফ্র্যাকশনাল নাম্বারের যদি দুইটা পার্ট থাকে, প্রথম পার্টটুকু যদি ইন্টিজার নাম্বার হয়, নিঃসন্দেহে তার কি থাকবে? পজিশনাল। একটা পজিশনাল, তাকে আমরা পজিশনাল নাম্বার পদ্ধতি বলতে পারবো। আর এই যে এই অংশটুকু আমরা কি বলবো? এই অংশটুকু আমরা বলবো হচ্ছে ডেসিমাল নাম্বার। কি বলবো? ডেসিমাল নাম্বার।
ডেসিমাল নাম্বার। ওকে, এটা কিন্তু আমাদের ডেসিমাল নাম্বার হতে পারে, বা তুমি হচ্ছে এই ডেসিমাল নাম্বারের পরের যে অংশটুকু এটাকে তুমি ফ্র্যাকশনাল নাম্বারও বলতে পারো। কি বলতে পারো? ফ্র্যাকশনাল নাম্বার, ফ্র্যাকশনাল নাম্বার। আচ্ছা, তাহলে এই ফ্র্যাকশনাল নাম্বার যদি হয় তাহলে আমরা এটাকে বলবো আমরা ডেসিমাল পয়েন্ট। কি বলবো? ডেসিমাল, ডেসিমাল পয়েন্ট। আবার এটার কিন্তু আরেকটা নাম আছে, এই ডেসিমাল পয়েন্টের ঠিক আরেকটা নাম আছে, সেটাকে আমরা যদি বলে থাকি সেটার আরেকটা নাম হচ্ছে রেডিক্স পয়েন্ট। কি পয়েন্ট? রেডিক্স পয়েন্ট, রেডিক্স পয়েন্ট, RADIX, রেডিক্স পয়েন্ট। তাহলে আমাদের কিন্তু মোটামুটি ক্লিয়ার হয়ে গেল বিষয়টা, যে একটি সংখ্যার মূলত যদি একটি সংখ্যা দশমিক সংখ্যা থাকে, দশমিক সংখ্যার পূর্বে যদি কোনো ইন্টিজার নাম্বার থাকে, তার মানে তার সেটাকে আমরা অতটুকু অংশকে আমরা কি বলতে পারি? ইন্টিজার নাম্বার বা পূর্ণ সংখ্যা বলবো, যাকে আমরা পজিশনাল নাম্বারও বলতে পারি। আর রেডিক্স পয়েন্টের পরে যা থাকবে সেটাকে আমরা ফ্র্যাকশনাল নাম্বার বলবো। এবং এই মাঝখানে যে ডেসিমাল থাকে বা একটা ডট টাইপের যে ফোঁটা থাকে, এই ডটটাকে আমরা কি বলি? রেডিক্স পয়েন্টও বলতে পারি বা ডেসিমাল পয়েন্টও বলতে পারি। তাহলে আমাদের কিন্তু মূলত উপস্থাপনের উপরে সংখ্যা পদ্ধতি মূলত কয় ধরনের হয়? দুই ধরনের হয়। তো আমরা যারা হচ্ছে নতুন আজকে সংখ্যা পদ্ধতি ডিজিটাল ডিভাইস শিখছি, আমাদের জন্য কিন্তু আরেকটি লার্নিং পার্ট রয়েছে, যেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। তো সবচেয়ে ইম্পর্টেন্ট পার্টটুকু কি সেটা আমরা আজকে একটু জানবো। তাহলে আমরা কিন্তু এখন আমাদের মূল যে সংখ্যা পদ্ধতি কয়টি সেই সম্পর্কে কিন্তু আমরা জানতে পারি। সংখ্যা পদ্ধতি মূলত হচ্ছে সংখ্যা পদ্ধতি সংখ্যা পদ্ধতি মূলত হচ্ছে চার ধরনের। কয় ধরনের হয়? চার ধরনের। তাহলে এই চার ধরনের সংখ্যা পদ্ধতি কি কি সেই সম্পর্কে আজকে একটু আইডিয়া নেই। তাহলে প্রথমে যদি আমরা বলতে পারি, প্রথমটা হচ্ছে বাইনারি। প্রথমটা কি? বাইনারি। বাইনারির বিট হচ্ছে 2। তারপর হচ্ছে অক্টাল। তারপর হচ্ছে কি? অক্টাল। অক্টালের বিট হচ্ছে আমার 8। তারপর হচ্ছে আমার দশমিক। দশমিকের বিট হচ্ছে বা বেসমেন্ট বলতে পারেন আপনারা, সেটা হচ্ছে কত? 10। তারপর হচ্ছে হেক্সাডেসিমাল। তো হেক্সাডেসিমালের বেসমেন্ট হচ্ছে আমার 16। তো হেক্সাডেসিমালের কত? 16। আচ্ছা, তাহলে আমার এই অক্টাল, বাইনারি, দশমিক, হেক্সাডেসিমাল এই সব কয়টার জন্যই কিন্তু আমার আলাদা করে কি করা লাগতেছে? আমি বাইনারি মানে 2, অক্টাল মানে 8, দশমিক মানে 10, হেক্সাডেসিমাল মানে কত? 16। আমি কিন্তু সব সিকোয়েন্সিয়ালি লিখেছি, কারণ আমি যদি একটু এলোমেলো করে লিখি আমার শিখতে কষ্ট হবে। তো আমি আজকে বাইনারিতে ভিত্তি 2 কেন বা বেসমেন্ট 2 কেন সেটাকে আমরা আগে জানবো। কারণ বাইনারি সংখ্যা কত? দুইটা, 0 এবং কত? 1। অক্টালে কত? 0 থেকে 7। আমি টোটালি লিখলাম না, আপনারা মাঝখানে লিখে নেবেন। দেখেন 0 থেকে যদি 7 পর্যন্ত আপনি কাউন্ট করেন তাহলে কিন্তু আপনার সংখ্যা কয়টা হলো? 8টা হয়ে যাচ্ছে। তারপরে যদি আপনি দশমিকে ধরেন, এই দশমিকে হচ্ছে 0 থেকে যদি আপনি 9 পর্যন্ত কাউন্ট করেন সংখ্যা, তাহলে আপনার টোটাল সংখ্যা দাঁড়াচ্ছে কয়টা? 10টা। এই যে 10টা, আমি কি 10টা, আমার লেখার কালাটা হয়তো বা একটু আপনাদের বুঝতে কষ্ট হচ্ছে, আপনারা যখন খাতায় তুলবেন আপনাদের জন্য সহজ হয়ে যাবে। আর হেক্সাডেসিমালে কয়টা? হেক্সাডেসিমালে টোটাল আছে হচ্ছে আমার 16টা। তো 16টা কিভাবে সেটা আমি একটু দেখাই দিচ্ছি। আমাদের প্রথম 0 থেকে কত? 9 পর্যন্ত টোটাল কয়টা সংখ্যা? 10টা সংখ্যা। তারপর হচ্ছে আমি যদি 10কে এ ধরি, তারপর হচ্ছে 11কে যদি আমি বি ধরি, তারপর হচ্ছে 12কে যদি আমি কি ধরি? 12কে যদি আমি সি ধরি, তারপরে 13কে আমি কি ধরবো? 13কে আমি ধরবো ডি, 14কে আমি ধরবো কি? ই, 15কে আমি ধরবো এফ। তো এই হচ্ছে আপনার মূলত সংখ্যা পদ্ধতি। তো আমরা আজকে কি শিখলাম? আমরা শিখলাম হচ্ছে উপস্থাপনার উপর ভিত্তি করে সংখ্যা পদ্ধতি দুই ধরনের। এটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি, আর এটা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। তাহলে আমরা পজিশনাল সংখ্যা পদ্ধতিটা কি সেটা একটু জানি। পজিশনাল সংখ্যা পদ্ধতিটা হচ্ছে যার স্থানীয় মান আছে, আর নন পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে যার স্থানীয় মান আছে শুধু পূর্ণ সংখ্যার, এবং অবশ্যই তার মানে কি এর একটা ডেসিমাল নাম্বার থাকবে। তাহলে অবশ্যই ডেসিমাল নাম্বারের পরে যা থাকবে সবগুলো কি হবে? ফ্র্যাকশনাল নাম্বার। বা ফ্র্যাকশনাল নাম্বার মানে কি? আপনার যার নিজস্ব কোনো স্থানীয় মান নেই। আর আপনার মূলত সংখ্যা পদ্ধতি হচ্ছে চার ধরনের। একটা হচ্ছে বাইনারি, তারপর হচ্ছে অক্টাল, তারপর হচ্ছে দশমিক, তারপর হচ্ছে হেক্সাডেসিমাল। বাইনারির বিট হচ্ছে 2, 0 এবং 1। অক্টালের হচ্ছে 8, 0 থেকে 7। দশমিকের হচ্ছে 10, 0 থেকে 9। হেক্সাডেসিমাল হচ্ছে 16, 0 থেকে 9। আর 10 থেকে 15 পর্যন্ত এ বি সি ডি ই এফ। তো আমি
আমার ক্লাসটা খুব বড় করব না, আমি চাই আমার এই ছোট ছোট ক্লাসগুলো আপনারা সুন্দর করে হচ্ছে নিজের আয়ত্ত করুন, এবং হচ্ছে ক্লাসের রিভিউ অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবেন কেমন লাগলো। তো যারা যারা আমার চ্যানেলে নতুন আমাকে দেখছেন, সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং পরবর্তী ক্লাস আপনারা আর কোন কোন সাবজেক্টের উপরে চান আমাকে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।